হ্যালো বন্ধুরা, সকালবেলা ছাদ বাগানে চলে এলাম। আর এসে ভাবছি কী করি, রোদটা দেখছি, রোদের মধ্যে তো খুব ভালোই লাগছে। হ্যাঁ, আর বলি কি, এইসব একটুখানি বেরিয়ে এলাম, দেখি গাছের মধ্যে কি হয়েছে না হয়েছে, গাছে একটু দেখে আসি। কেন এখন তো বৃষ্টি সমানে চলছে, রোদ হচ্ছে 2 ঘন্টা ভালো রোদ হচ্ছে, তারপরে আবার সেই বৃষ্টি। এইসব নিয়েই তো আমাদের চলছে, আর কিছু করার নেই। তারপরে এই যে ডিমের খোল টোল এগুলো সব শুকাতে দিয়েছিলাম, দেখেন না, এগুলো সব ভিজে টিজে গেছে। এগুলো একটুখানি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। নাড়াচাড়া দিলে একটুখানি রোদটা হবে, একটুখানি সরিয়ে, কেন এক জায়গা থেকে আরেক জায়গা করে দিলে একটুখানি মোটামুটি ভালোই হবে। এই বলে একটুখানি এই যে সাইডে করে দিচ্ছি, কেন এই জায়গা তো বৃষ্টি পড়ে পুরো ভেজাই আছে। আর বাকি সাইডগুলো মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, জল টল ভালোই কমে গেছে, মানে ছাদে জল টল সেরকম নেই, কমে গেছে, এমনিতে ভালোই লাগছে। আর এসে দেখি, দেখেন কুমড়োর, এই দেখেন কুমড়োর ফুলগুলো এই যে গাছের মধ্যে থাকছে। আর এই কুমড়ো ফুলগুলো কী করছে, এইসব পাখিরা কাকেরা এসে সব খেয়ে টেয়ে চলে যাচ্ছে। দেখেন এই দুটো দুটো ফুল আমার নষ্ট করে দিয়েছে, গাছের মধ্যে ফুল পাওয়া যাচ্ছে না। আর কি করি, এই এলাম, এসে এইগুলো ফেলে দিই, এগুলো তো আর কিছু করা যাবে না। যাই একটুখানি ঘুরে টুরে আসি। হ্যাঁ, একটু দেখা হয়ে যাবে, গাছপালা তো দেখতেও তো একটাই লাগে না। আর মাটি তো নাড়াচাড়া করার মতো মোটামুটি করেই রেখেছি, যা আছে দেখছেন ঠিকই আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বারে বার তো নাড়াচাড়া করলে, এখন বর্ষার দিন, যত আমি নাড়াচাড়া করব তত ভালো কাজ হবে না, মাটিগুলো তো নষ্ট হয়ে যাবে না, গাছপালা গোড়াগুলো আলগা হয়ে যাবে, ভালোভাবে হবে না। এইভাবে ভাবলাম যাই একটুখানি, তাই দেখে আসি, কিচ্ছু তো কোনো কাজ করা যাবে না। যাই হোক, একটু ফুল টুল হোক, যাই হোক, যদি ফল টল যা থাকে, ফল তো থাকবে না, ওই ঢ্যাঁড়স ট্যাঁড়স যদি থাকে তাহলে না হয় একটু তুললাম, তুলে নিয়ে আবার এগুলো না হয় চলে এলাম। আর কি করি, যাই একটুখানি এসব বেরিয়ে আসি। সকালবেলা তো আসতেই হয়, না এলে নয়। ঘুরপাক না করলে, দেখেন হাওয়াটা এত সুন্দর ছেড়েছে, মানে কি আর বলি, খুব ভাল লাগছে হাওয়াটা, দেখেন না, হাওয়া দেখে তো খুব ভাল লাগছে। এই যা পুঁই শাকের দেখেন না ডালপালা কেটে দিয়েছি, আবার দেখেন কি সুন্দর ডালপালাগুলো দিয়েছে, দেখছেন দুটো ডাল ছেড়েছে বেশ লম্বা করে। আর ওদিকে লাল এই রাঙা আলু পাতা পোতা সব কেটে কুটে আর একটা গামলির মধ্যে বসিয়েছি বড় জায়গা করে, দেখছি ভালো পাতা পোতা হয়েছে। আর এখানে আপনার তো নয়নতারা ফুল, আমি কিছু পাই না পাই, নয়নতারা ফুল তো পাবই। আর নয়নতারা মানে কি, আমাদের ভালো ওষুধেরও পাতা, নয়নতারা পাতা এমনিতে আমাদের সুগারের জন্য খুব উপকারী। এগুলো তো আছেই, এগুলো মোটামুটি পাতা পোতা একটুখানি যদি আমরা খাই, তাহলে সব কিছু একসঙ্গে তো আর হয় না, মিশিয়ে যদি খাওয়া টাওয়া হয়, শরীরের পক্ষে অনেক উপকারই করে। তারপরে এই যে লঙ্কা গাছের মধ্যে, এই লঙ্কা গাছের মধ্যে দেখেন এই যে লঙ্কাগুলো ছোটো ছোটো দেখছি বড় হচ্ছে কি না। আর যদি দেখি বড় না হয়, লাল হলে, তাহলে কয়েকটা করে আস্তে আস্তে করে এক মুঠ করে পেরে দেবো। সব তো আর একবারে পারবো না। আর তেজপাতা ডালগুলো দেখেন না কেটে কুটে দিয়েছি, তাও দেখছি শুকিয়ে যাচ্ছে, এই ডালটার মধ্যে কোনো পাতা নেই, সব পাতা পোতা পড়ে যাচ্ছে। কলা গাছটা তো ঠিকই আছে, আমার এইটুকু কলা গাছ, অনেক এই চেরি গাছের মধ্যে দেখেন ছোট্ট একটা চেরি দেখা যাচ্ছে, এই চেরি ফুলগুলো এখন কিন্তু আছে, অনেকই আসছে। শীতের দিনে আবার দেখা যায় না, কিন্তু দেখছি গরমের দিনে ভালো ফুল দেখা যায়। আর এই পুদিনা পাতাগুলো দেখেন সেদিনকে কেটে নিয়ে গেলাম, আবার দেখেন ডালপাতা বার হওয়া আরম্ভ হয়ে গেছে। এগুলো তো আছেই, পাতা পোতা এগুলো গাছ টাছ এগুলো নিয়েই তো আমাদের, এটাও আমাদের একটা সংসার। হ্যাঁ, এখন আমাদের এইসব হলো, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আমাদের এখন নতুন সংসার হলো, এইসব নিয়েই আমরা মগ্ন থাকতে পারি, এতে আনন্দ আর কিছু নেই। আতা গাছটা কত ছোট লাগিয়েছিলাম দেখেন, আতা গাছটা মানে এত একটা ডালের মধ্যে কতগুলো পাতা গুজিয়ে গেছে। একটা তো আতা গাছ আপনাদের দেখালাম, এইভাবেই নিজে হয়েছে বীজ পড়ে। আর এইটা তো মানে কিনে এনেছিলাম, আর এত সুন্দর হয়ে গেছে, মানে কি আর বলি। হ্যাঁ, মানে একদম মানে মাটি ফুটি দিয়ে একদম সুন্দরভাবে করে, আতা গাছটা খুব ভালোই লাগে।
আর এই সব ঢেঁড়স গাছটা। আর এই দেখেন হলুদের গাছটাও দেখেন কত বড় হয়ে গেছে। ডাল পাতা অনেকটা কেটে দিলাম, হ্যাঁ, এর মধ্যে কত হলুদ হবে জানি না, কিন্তু পাতা পুতা খুব মানে খুব বড় হয়ে গেছে দেখে। কারি পাতার মাথা তো একদমই কেটে ন্যাড়া করে দিয়েছি, হ্যাঁ, আর হবে কি হবে না। তার মধ্যে দেখেন কারি পাতাগুলো কীভাবে পাতা পোতা হয়েছে, মানে এত পাতা ভেঙেছি। মানে আমি তো আমার তো সুগার আছে, তো আমি আবার এই কারি পাতা মানে কি 1 মাসের বেশি কিন্তু এই পাতাগুলো খেয়েছি জানেন, নষ্ট করিনি, একটাও নষ্ট করিনি। কারণ খাওয়া দাওয়া সেরকম ব্যবহার হতো না, রাখা থাকতো, আমি খেয়ে নিতাম। থাক, আমার শরীরে তো কাজ হবে, এই পাতা পোতা একটু খেয়ে নিতাম, এটাই হলো। আর এই যে কুল গাছ, লাল কুল গাছটা এখন তো সিজন না, কিন্তু এই যে ডাল পাতাগুলো যেই দেখি সরু সরু হয় একটা দুটো কেটে দিই, তারপর থেকে ওই মোটা ডালগুলো ছাড়ে। তারপরে এই যে ডালপালাগুলো মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, এই যে নতুন করে এইগুলো সব যেই কেটে দিয়েছে একটুখানি সাইডগুলো কেটে দিই, টানা পানা সরু থাকলে সব কেটে কুটে দিই। কেটে দেওয়ার পরে দেখছি মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, এই যে নিম গাছটা নিয়ে এসেছিলাম কয়টুকু, হ্যাঁ, নিচের পাতা পোতা তো গাছে দিয়ে দিই। এই গাছটাও, নিম গাছটাও মোটামুটি আমার কাজে লেগেই যাচ্ছে। পাতা পুতো একটু শুকিয়ে হাতে মুড়িয়ে চুরমুড়ো মতন হয়ে যায়, শুকিয়ে গেলে তখন কী করি, গাছের গোড়া একটু একটু করে দিয়ে দিলাম, কিংবা খাবারের সাথে মিশিয়ে দিলাম, সব গাছে একটু একটু করে দিয়ে দিলাম, কেন ঘরের জিনিস, অসুবিধা তো হবে না। হুম নিম গাছে, এই তুলসী গাছে দেখেন কত মঞ্জুরি হয়েছিল, সব আমি কেটে কুটে পরিষ্কার করে দিয়েছি, তারপরেও দেখেন আবার দেখেন কত গাছটাও ঝাক্কার হয়েছে। উম, এই যে কেনা আমার যে একটা দুটো গাছ ছিল, হ্যাঁ, ওই গাছ থেকে মানে আজকে কত বছর ধরে, মানে আর কি বলবো, মনে হয় 2021 থেকে আমার গাছ, নিম গাছ, এই একই নিম গাছ রয়ে গেছে, চলছে, বলো ডালপালা বেরোলে আর একটা দুটো আমি সাইডে বসিয়ে দিই। হ্যাঁ, এই করি, করতেই থাকি। আর এখানেও দেখেন এই যে আপনার আদা গাছটা মোটামুটি এই যে ভালোই আছে।